আপনি কি জানেন মঙ্গলে নদী আছে? পৃথিবীর মতো এত বড় আর এত ঘন না হলেও মঙ্গলে নদীর খোঁজ পাওয়া গেছে। আমাদের নদী যেখানে যায় সেখানে নদী প্রবাহের একটা চিহ্ন রেখে যায়, ঠিক এরকম হয়ে যায় জায়গাটা। মঙ্গলে এরকম চিহ্ন পাওয়া গেছে, তার জন্য অনুমান করা হয় যে মঙ্গলে আগে নদী প্রবাহিত হতো এবং সেটা বর্তমানে শুকিয়ে এরকম অবস্থা হয়েছে। নাসা 2021 সালে তার পাঠানো স্যাটেলাইট থেকে মঙ্গলে জলের কথা জানতে পারে। আমাদের সূর্য একটি ডিস্কো বল। ঠিক শুনেছেন, ডিস্কো বল তো দেখেই থাকবেন। বল ঘুরতে থাকে আর চারিপাশ থেকে বিভিন্ন রকমের আলো বেরোতে থাকে। আমাদের সূর্যও একই কাজ করে। আপনি হয়তো জেনেই থাকবেন, সূর্য আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির চারিপাশে অনবরত ঘুরে চলেছে। সোলার ফ্লেয়ার্সগুলো ঠিক ডিস্কের আলোর মতো চারিদিক থেকে বেরোয়, সেই আলোয় আমাদের গ্রহগুলি নাচতে থাকে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি চাঁদ কেমন দেখতে, বেশিরভাগই ভুল উত্তর দেবেন। ভুল উত্তর দেওয়াটা স্বাভাবিক, কারণ আমরা পৃথিবী থেকে চাঁদকে গোলাকার দেখতে পাই, সুন্দর চকচকে গোল দেখতে একটি বস্তু। যদি আমি আপনাদের বলি চাঁদ মোটেও গোলাকার নয়, আপনাদের কি বিশ্বাস হবে? হ্যাঁ বন্ধুরা, চাঁদকে দেখতে অনেকটা পাতিলেবুর মতো। এই জন্য বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে এইসব জিনিস জানতে পারবেন। আর তার সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না। আমরা সবাই পৃথিবীর বাইরেটা ভাবি এরকম, সব ক্লিয়ার। আসলে পৃথিবীর চারিপাশে এরকম অবস্থা, এদেরকে বলে স্পেস জাঙ্ক। 2000-এর মতো স্যাটেলাইট পৃথিবীর চারিপাশে বর্তমানে ঘুরে চলেছে। এইগুলো সবই অ্যাক্টিভ। তাছাড়া 3000টার মতো অকেজও তার সাথে ঘুরে চলেছে। 34,000-এর মতো ছোট বড় টুকরো পৃথিবীর চারিপাশে ঘুরছে। শুধুমাত্র আমাদের পৃথিবী না, চাঁদেও নোংরা স্তূপ জমছে দিনে দিনে। মানুষ যেখানে পৌঁছাবে তার চারিপাশে আবর্জনা জমা করবে। সূর্য জ্বলন্ত আগ্নেয়পিণ্ড। এই আগ্নেয়পিণ্ডের কাছে যে গ্রহ থাকবে সেই গ্রহে সূর্যের মতো এতটা গরম না হলেও অ্যাটলিস্ট সূর্যের অর্ধেক তো গরম হবে, কিন্তু তা মোটেও না। বুধের রাতে -280°F তাপমাত্রা থাকে আর দিনে থাকে 800°F। দিনে যেমন হট, রাতে ওরকম কুল। চাঁদে যদি আপনি যান, আপনার পায়ের ছাপ থাকবে 100 মিলিয়ন বছর ধরে, যদি কেউ সেটাকে ইচ্ছা করে মুছে না ফেলে। আর চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তার জন্য পায়ের ছাপ মুছেও যায় না এমনি এমনি, এবং পায়ের ছাপ ধুয়ে ফেলার মতনও কোনো জল নেই। অ্যাপোলোর অ্যাস্ট্রোনটদের পায়ের ছাপ, মহাকাশযানের প্রিন্ট, রোভার প্রিন্টের পায়ের ছাপ লক্ষ লক্ষ বছর ধরে সেখানেই থাকবে। কি চান নাকি আপনি আপনার পায়ের ছাপ যাতে চাঁদে 100 মিলিয়ন বছর ধরে থাকে? তাহলে তো চাঁদে যেতে হবে। আমাদের পৃথিবীর সাথে সব থেকে বেশি মিল আছে কোন গ্রহের যদি বলা হয়, তাহলে সবার আগে নাম আসে মঙ্গলের। মঙ্গল এবং পৃথিবী থেকে খুব একটা আলাদা নয়, দুজনেই ঋতু আছে, বালির টিলা, পোলার ক্যাপ, আগ্নেয়গিরিও আছে। পৃথিবীর থেকে বড় আগ্নেয়গিরি মঙ্গলেই আছে। মঙ্গলের আগে জল ছিল, নদী ছিল, বর্তমানে আর নেই। তবে জল বরফের বাষ্প আকারে আছে বলে মনে করা হয়। কি মঙ্গলে জায়গা কিনবেন বলে ভাবছেন? আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে জানবেন কোথায় কোথায় হীরের বৃষ্টি হয়। কি এখনো দেখেননি? তাড়াতাড়ি উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে ফেলুন। পৃথিবীতে হয় জলের বৃষ্টি, শুক্র গ্রহে হয় সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি, টাইটান গ্রহে হয় মিথেনের বৃষ্টি, বৃহস্পতি আর নেপচুন গ্রহে হয় হীরের বৃষ্টি, HD 189733b-তে হয় কাঁচের বৃষ্টি, আর এখানে তো হয় গলিত লাভার বৃষ্টি। এবার একটু চাঁদ নিয়ে কথা বলা যাক। পৃথিবীতে চাঁদ আছে একটা, আমাদের সৌরজগতে টোটাল চাঁদ আছে 159টা। তার মধ্যে আমাদের কাছে আছে মাত্র একটা আছে বলে হয়তো এর ভ্যালু আমাদের কাছে অনেক। বৃহস্পতির কাছে আছে 80 থেকে 95টা, শনির কাছে আসে 146টা, শনি তো পুরো রেকর্ডই ভেঙে দিয়েছে। ইউরেনাসের কাছে আছে 27টা চাঁদ। আপনার কটা চাঁদ লাগবে সেটা প্লিজ কমেন্টে জানান। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় সব থেকে বেশি গরম কোন গ্রহ বলুন তো, বেশিরভাগ মানুষই মনে করবেন যে এটি হবে বুধ, কারণ সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। কিন্তু সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ হলো শুক্র। শুক্রের বায়ুমণ্ডলে প্রচুর গ্যাস রয়েছে যা একটি গ্রিন হাউস প্রভাব তৈরি করে, যা পৃষ্ঠের সর্বত্র 864°F মানে 462°C, যা একটি ধ্রুবক তাপমাত্রা সৃষ্টি করে। এই রকম তাপমাত্রা আমাদের সৌরজগতের অন্য কোনো গ্রহে নেই বলে ধারণা করা হয়।
ভিডিওগুলি কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না।